এবারে আমরা কিছু স্ট্যান্ডার্ড মেট্রিক এবং কিছু সেটের উপরে ইন্টেরিয়রটা বের করে দেখাবো। তার মধ্যে এটা শুরুর আগে একটা কথা বলি, যখনই কোনো সেট তুমি পাবে যে রিয়াল লাইনের উপরে মেট্রিকটা ডিফাইন করা আছে, সেক্ষেত্রে আর নতুন করে আমাদের পড়ানোর কোনো বিষয় নেই। কারণ সেক্ষেত্রে আমরা রিয়াল লাইনের উপরে যেহেতু সেমিস্টার 2তে পড়ে এসেছি, ইন্টেরিয়র অফ ওপেন এবি কী হয় সেটা ওপেন এবি হয়, ইন্টেরিয়র ক্লোজড এবি কী হয় সেটাও ওপেন এবি হয়, ইন্টেরিয়র অফ সেমি ওপেন সেমি ক্লোজ সেটাও ওপেন এবি হয়। তো এগুলো আর আমাদের নতুন করে পড়ার কিছু নেই, শুধু মাথায় রাখতে হবে এক্ষেত্রে ইউজুয়াল মেট্রিক শব্দটা, ইউজুয়াল মেট্রিক অন আর এই শব্দটা কিন্তু উল্লেখ থাকবে। তাহলে ইউজুয়াল মেট্রিক অন আর হলে আমাদের নতুন করে পড়ার কিছু নেই। তো আমরা এখানে কয়েকটা কেস ডিসক্রিট মেট্রিকের জন্য বিশেষ করে দেখে নিই, কারণ বাকি সব ইউজুয়াল মেট্রিকই থাকবে। আর ইউজুয়াল মেট্রিকগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ওটা একটু বই থেকে দেখে নেবে। ওর বই থেকে দেখার মানে নতুন কিছু দেখতে হবে না, সেগুলো সব তোমাদের সেমিস্টার 2তে করানো আছে, খাতা খুললেই পেয়ে যাবে। এখানে বলেছে ডিসক্রিট মেট্রিক ডিফাইন করা আছে dxy ইকুয়ালস টু 1 if x not equals to y and dxy equals to 0 if x equals to y on any non-empty set x। যে কোনো নন এমটি সেটের উপরে ডিসক্রিট মেট্রিক ডিফাইন করা আছে, ইন দ্যাট কেস তার ইন্টেরিয়র কী হবে। তাহলে ইন্টেরিয়রের জন্য প্রথমে আমাদের এক্স সেটের মধ্যে একটা নন এমটি সাবসেট ক্যাপিটালে চয়েস করতে হবে। আমরা ধরে নিলাম লেট এ বি এনি নন এমটি সাবসেট অফ এক্স। এবার এর যে কোনো মেম্বার এর জন্য আমরা যদি আর নিই 0 থেকে 1-এর মধ্যে, আর অবশ্যই 0-র থেকে বড় নিতে হবে। আর যেহেতু এখানে আমরা রেডিয়াসটা আর নিচ্ছি, রেডিয়াসটাকে অবশ্যই 1-এর চেয়ে ছোটো নেব, কারণ মেট্রিক দুটো ভ্যালুকেই অ্যাসিউম করে 0 আর 1। তাহলে যদি আমরা আর লেস দ্যান 1 নিই, এমন নয় যে আর গ্রেটার দ্যান 1 নিয়ে বের করা যাবে না, বাট আর গ্রেটার দ্যান 1-এ বের করতে গেলেও তুমি আলাদা একটা ওপেন স্কোয়ার পাবে। বাট আমি এখানে যে কোনো একটার জন্য যদি দেখাতে পারি যে তাকে কন্টেন্ট করে একটা ওপেন স্কোয়ার আছে এ সেটের মধ্যে, তাহলে সেই ইন্টেরিয়র পয়েন্ট হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা আমি ডিসপ্রুভ করছি না, যদি ডিসপ্রুভ করতাম তাহলে আমাদের সমস্ত কেস নিয়ে ভাবতে হতো, আমি এখানে প্রুভ করছি। তাহলে যদি আমরা আর এর ভ্যালু লেস দ্যান 1 নিই, আমরা জানি এসএআর এর মধ্যে কারা থাকবে, সেই সমস্ত এলিমেন্ট থাকবে যাদের ডিস্টেন্স এ এর সাথে আর এর চেয়ে ছোট। এবার দেখো আর এর মান হচ্ছে 1-এর চেয়ে ছোট, দ্যাট ইজ সেই পয়েন্টের ডিস্টেন্স এ এর সাথে 1-এর চেয়ে ছোট, তাহলে সেটা কত হবে, 0 হবে। দ্যাট ইজ সেই পয়েন্টটা ইকুয়ালস টু এ হবে। দ্যাট ইজ এই ডিসক্রিট মেট্রিকের আন্ডারে যদি আর এর মান লেস দ্যান 1 হয়, এসএআর একটা পয়েন্টকেই কন্টেইন করবে, সেটা হচ্ছে সিঙ্গেলটন সেট এ কে। আর এ নিজে অলওয়েজ সিঙ্গেলটন সেট এ এর মধ্যে আছে, আর সিঙ্গেলটন সেট এ অবশ্যই এ সেটের সাবসেট, কারণ আমি ধরেই নিয়েছি এ বিলংস টু এ। এ যদি অ্যাজ এ এলিমেন্ট এ এর মধ্যে থাকে, তাহলে একে কন্টেন্ট করে যে সিঙ্গেলটন সেট হবে সে অলওয়েজ এ এর সাবসেটই হবে। তার মানে আমরা কি পেলাম, যে কোনো এ বিলংস টু এর জন্য ডিসক্রিট মেট্রিকের আন্ডারে তাকে কন্টেন্ট করে একটা ওপেন স্ফেয়ার পাওয়া সম্ভব, যে অবশ্যই সিঙ্গেলটন সেট একেই কন্টেন্ট করে, সে এ এর মধ্যে আছে। তার মানে এ কি হয়ে গেল, ক্যাপিটাল এ সেটের ইন্টেরিয়র পয়েন্ট। এবং এই ঘটনাটা যে কোনো এলিমেন্টের জন্যই কিন্তু ট্রু, এ সেটের যে কোনো এলিমেন্টের জন্যই কিন্তু ট্রু। তার মানে এ সেটের সমস্ত পয়েন্ট তার ইন্টেরিয়র পয়েন্ট, দ্যাট ইজ এ ইজ কন্টেন্ট ইন ইন্টেরিয়রে। যেহেতু সমস্ত পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট, আর ইন্টেরিয়রে তো অলওয়েজ সাবসেট হবে, দ্যাট ইজ ইন্টেরিয়র এ ইকুয়ালস টু এ। তার মানেই কিন্তু এখানে এ সেটটা ওপেন সেট। সেটা এখন আমরা ওপেন কিছু বলিনি, ওটা পরে বলছি, জাস্ট এটুকুই আপাতত দেখালাম। তাহলে তোমরা এবার প্রশ্ন করতে পারো, স্যার আর ইকুয়ালস টু 1 নিলে কী হতো। আমি বাবা আর এর সাথে কোনো যুদ্ধ নেই, আমাদেরকে এমন দেখাতে হচ্ছে না যে পৃথিবীর সমস্ত আরের জন্য ট্রু। তুমি বলতে পারো আর গ্রেটার দ্যান 1 নিলে কী হতো, নেভার, আমার জানারই প্রয়োজন নেই। আমি শুধু এটা দেখাতে পারলেই হবে যে ওই একে সেন্টার করে একটা ওপেন স্ফেয়ার পাওয়া সম্ভব যে কোনো সার্টেন এক্সের জন্য, এই সার্টেন আর এর জন্য, যে কোনো সার্টেন আর এর জন্য, যার জন্য সেই ওপেন স্ফেয়ারটা কার মধ্যে আছে, এ সেটের মধ্যে আছে। এই যে আমার দেখানো কর্তব্য, এর বেশি কিছু নয়। আশা করি বুঝতে পেরেছ। আমি এখানে প্রথমে ধরে নিলাম এ বিলংস টু এ, আমার টার্গেট হচ্ছে এই এ কে সেন্টার করে একটা ওপেন স্ফেয়ার পাবো যে ক্যাপিটাল এ সেটের মধ্যে থাকবে। এবার আমি রেডিয়াসটা প্রুভ করার জন্য নিলাম আর লেস দ্যান 1। তাহলে এসএআর এর মধ্যে কারা আছে এটা একটু মনে মনে ক্যালকুলেশন করে দিচ্ছি, বুঝে নাও তাহলেই হবে। তুমি ধরে নাও এসএআর এর মধ্যে একটা ওয়াই আছে, এটা তুমি মনে মনে ধরে নাও, মনে মনে ধরে নাও লেট ওয়াই বিলংস টু এসএআর। তাহলে ওয়াই যদি এসএআর এর মধ্যে থাকে, এসএআর এর ডেফিনেশন বলছে ডিস্টেন্স বিটুইন ওয়াই অ্যান্ড এ সেটা লেস দ্যান আর হবে। হবে তো এটা নাকি, এসআর এর ডেফিনেশন কি বলছে, এটাই তো বলছে।
আমি ধরে নিলাম ওয়াই বিলংস টু এসএআর। তাহলে এসএআর এর ডেফিনেশন বলছে ডিস্টেন্স বিটুইন ওয়াই অ্যান্ড এ সেটা লেস দ্যান আর হবে, আর আর কিন্তু এখানে লেস দ্যান 1, তার মানে ডিস্টেন্স বিটুইন ওয়াই অ্যান্ড এ সেটাও লেস দ্যান 1। ওয়াই আর এ এর ডিস্টেন্স 1-এর চেয়ে ছোট, তাহলে মেট্রিকের ডেফিনেশন বলছে সেটা কত হতে হবে? 0 হতে হবে। কারণ এখানে মেট্রিক দুটো প্রেসক্রাইবড ভ্যালুকে দেয়, এক হচ্ছে 1 আর এক হচ্ছে 0। 1 দেয় আনইকুয়াল পয়েন্টের জন্য আর 0 দেয় ইকুয়াল পয়েন্টের জন্য। তাহলে আমি এখানে আবারও বলে দিচ্ছি, আমি নিলাম ওয়াই বিলংস টু এসএআর, তাহলে ডিস্টেন্স বিটুইন ওয়াই অ্যান্ড এ লেস দ্যান আর, দ্যাট ইজ লেস দ্যান 1। তাহলে ওয়াই আর এ এর ডিস্টেন্স 1-এর চেয়ে ছোট, তাহলে কত হতে হবে? 0। তার মানে ওয়াই ইকুয়ালস টু এ, ওয়াই ইকুয়ালস টু এ। তার মানে এসএআর যে কোনো আরবিটারি ওয়াই নিলে সেটাকে এতে পৌঁছে দিচ্ছে। তাহলে এসএআর এর মধ্যে একটাই পয়েন্ট আছে, সেটা হলো সিঙ্গেল টনসেট। এবার এ যদি এর এলিমেন্ট হয় তাহলে সিঙ্গেলটন সেট এ এর সাবসেট হবে, তাহলে অটোমেটিক্যালি সিঙ্গেলটন সেট এ সেটা মানেই এসএআর সে এ এর মধ্যে আছে। তার মানে স্মল এ ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ ক্যাপিটাল এ, এবং এটা যে কোনো এর জন্য ট্রু আন্ডার দ্য ডিসক্রিট মেট্রিক। এখানে হওয়া না হওয়া এটা টোটালি ডিপেন্ড করবে কিন্তু তুমি কি মেট্রিক নিচ্ছ তার উপরে। তার মানে এ সেটের সমস্ত পয়েন্ট তার ইন্টেরিয়র পয়েন্ট, তার মানে এ সেট তার ইন্টেরিয়রের মধ্যে কন্টেইন হচ্ছে, আর ইন্টেরিয়রে তো অলওয়েজ সাবসেট হবে, দ্যাট ইজ ইন্টেরিয়রে ইকুয়ালস টু এ, দ্যাট ইজ এ এখানে ওপেন সেট। এবার দেখো এগুলো হচ্ছে তোমার নোন এক্সাম্পল, এগুলোই আমি বললাম যে এগুলো খাতা খুললেই পেয়ে যাবে। বলে যে ডিএক্স ওয়াই হচ্ছে মডিউলাস এক্স মাইনাস ওয়াই, আর এ সেট হচ্ছে ওপেন এবি। তাহলে ইন্টেরিয়র এ কে হবে? ওপেন এবি হবে, এটা আমরা আগেই করে এসেছি। আমরা এ থেকে বি এর মধ্যে একটা পয়েন্ট নিয়ে নিলাম এক্স। আর্কিমিডিয়ান প্রপার্টি বলছে এ থেকে এক্স এর মধ্যে একটা a1 পাওয়া সম্ভব, এক্স থেকে বি এর মধ্যে একটা b1 পাওয়া সম্ভব। তাহলে এক্সকে কন্টেইন করে একটা ওপেন ইন্টারভ্যাল a1 b1 আমরা অলওয়েজ পাবো যে কার মধ্যে আছে? এবির মধ্যে আছে। ব্যাস হয়ে গেল, আর কিছু প্রয়োজন নেই। ইন্টেরিয়র এবি ইকুয়ালস টু এবি, কারণ এক্সটা আরবিটারি। আর এইভাবে যেভাবে করেছে এভাবেও তোমরা প্রুভ করতে পারো। আমরা ধরে নিলাম এক্স বিলংস টু ওপেন এবি, তাহলে এক্সটা এখানে বসিয়ে দাও। এই যে আর এর লেন্থটা এরা কিভাবে নিচ্ছে? বি মাইনাস এক্স আর এক্স মাইনাস এ এদের যে মিনিমাম সেটাকে তুমি আর কনসিডার করো। তাহলে এখানে যেমন দেখতে পাচ্ছ সেই আরটা কে হবে? এ হবে। তাহলে এই আর রেডিয়াস নিয়ে আমরা একটা ওপেন ইন্টারভ্যাল বোথ সাইডে 2r হয়ে যাবে, নিয়ে নাও, অলওয়েজ ড্র করতে পারি। তাহলে সেই ওপেন ইন্টারভ্যালটাই এখানে কিন্তু এস এক্স আর। কেন এখানে এস এক্স আর ওপেন ইন্টারভ্যাল কেন? তার কারণ আমরা মেট্রিকটাই তো নিয়েছি মডিউলাস এক্স মাইনাস ওয়াই। তার মানে আমরা জানি কোনো মেট্রিক যখন আমরা মডিউলাস এক্স মাইনাস ওয়াই নিয়ে আমরা অলরেডি প্রুফ করে এসেছি, তার ক্ষেত্রে ওপেন স্কোয়ার মানেই ওপেন ইন্টারভ্যাল হবে। দ্যাট ইজ এখানে এস এক্স আর ইকুয়ালস টু এক্স মাইনাস আর এক্স প্লাস আর, আর যেখানে এক্স মাইনাস এ এবং বি মাইনাস এক্সের মিনিমাম, দ্যাট ইজ বি মাইনাস এক্স এই ডিস্টেন্স, এক্স মাইনাস এ এই ডিস্টেন্স, এদের মিনিমাম। তাহলে অলওয়েজ এক্স মাইনাস আর এক্স প্লাস আর ওপেন এবির মধ্যে আছে। তাহলে এক্স হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট এবং যে কোনো এক্সের জন্য ট্রু, তাহলে ইন্টেরিয়র ইকুয়ালস টু এ, এটাও কিন্তু ওপেন সেট, এবং ইন্টেরিয়র অফ ওপেন এবি ইকুয়ালস টু ওপেন এবি হয়। আর আমি তোমাদের যে প্রুফটা সেকেন্ড সেমিস্টারে করিয়েছি আমি এখনও বলবো তোমরা সেটাই করো। তোমরা প্রথমে লিখে নেবে লেট এক্স বিলংস টু ওপেন এবি, দেন এ লেস দ্যান এক্স লেস দ্যান বি। কোথায় থেকে পেলে? ওপেন ইন্টারভ্যালের প্রপার্টি থেকে। এক্স যদি ওপেন এবির মধ্যে থাকে তাহলে এ লেস দ্যান এক্স লেস দ্যান বি হয়। এবার তুমি একটা একটা করে পার্ট নেবে। ফর এ লেস দ্যান এক্স বাই density property, by density property there exists c1 belongs to r, a1 লেখো, there exists a1 belongs to r such that a less than a1 less than x। তারপরে নেবে সেকেন্ড কেসটা x less than b, then by density property there exists b1 belongs to r such that x less than b1 less than b। তার মানে কি পেলে? a less than a1 less than x less than b1 less than b, that is x belongs to open interval a1 b1 subset of open ab। দ্যাট ইজ এক্সকে কন্টেন্ট করে একটা ওপেন ইন্টারভ্যাল পেলাম a1 b1 যে ওপেন এবির মধ্যে আছে। তাহলে এক্স হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট অফ ওপেন এবি। এক্সকে কন্টেন্ট করে একটা ওপেন ইন্টারভ্যাল পেলাম যে কন্টেন্ট ইন ওপেন এবি, তাহলে অটোমেটিক্যালি এক্সটা ইন্টেরিয়র পয়েন্ট সবার জন্য ট্রু। খাতা খুলবে পেয়ে যাবে। একই রকমভাবে সেটা মাইনাস ইনফিনিটি এর জন্য ট্রু। আর ক্লোজ ডেবির ক্ষেত্রে আমরা তো জানি যে ক্লোজ ডেবির ইন্টেরিয়রটা হয় ওপেন এবি, এবং এখানে দেখো বলেই দিয়েছে এ ইকুয়ালস টু ক্লোজ ডেবি অন ইউক্লিডিয়ান লাইন, এটা মাথায় রাখবে। এটা যদি ইউক্লিডিয়ান লাইন না হতো, যদি ডিসক্রিট মেট্রিক বলা থাকতো, তাহলে কিন্তু এখানে আবার ক্লোজ ডেবির ইন্টেরিয়র ক্লোজ ডেবিই হবে। বাট এক্ষেত্রে ইউক্লিডিয়ান লাইন যেহেতু, ক্লোজ ডেবির ইন্টেরিয়র কিন্তু ওপেন এবি হবে। কারণ ওই একই কনসেপ্ট, ওপেন এবির মধ্যে যে কোনো পয়েন্ট নাও তার ইন্টেরিয়র কিন্তু ওপেন এবি হবে। বাট বাউন্ডারি পয়েন্ট দুটোর জন্য তুমি কখনোই কোনো SAR1 পাবে না বা SBR2 পাবে না
যে ও ক্লোজড এবির মধ্যে থাকবে ইউক্লিডিয়ান লাইনের রেসপেক্টে, দ্যাট ইজ মডিউলাস এক্স মাইনাস ওয়াই এই কনসেপ্টে। এ এর লেফট নেবারহুড পাবে না, বি এর রাইট নেবারহুড পাবে না, দ্যাট ইজ এ আর বি কিন্তু এক্ষেত্রে ইন্টেরিয়র পয়েন্ট নয়, এ আর বি এক্ষেত্রে কিন্তু ইন্টেরিয়র পয়েন্ট নয়, দ্যাট ইজ ইন্টেরিয়র অফ ক্লোজড এবি আগেও যেমন ছিল ওপেন এবি, যে লেখাটা আমি ওখানে লিখিয়েছি সেই লেখাটা এখানে ভ্যালিড থাকবে, ইন্টেরিয়র অফ ক্লোজড এবি ইকুয়ালস টু ওপেন এবি, কোনো পরিবর্তন আসবে না, একদম সেম টু সেম লেখা একই থাকবে। প্রথমের পোর্শনটা যেমন আছে তুমি এভাবেও লিখতে পারো, বা আমি যেভাবে A1 B1 দিয়ে বললাম সেটাও লিখতে পারো। এখানে এরা এদেরটাই বজায় রেখে যে যদি এক্স ওপেন এবিতে থাকে তাহলে আমরা আর নেব মিনিমাম অফ এক্স মাইনাস এ কমা বি মাইনাস এক্স, তাহলে অটোমেটিক্যালি এক্সকে কন্টেন্ট করে একটা এস এক্স আর থাকবে, যে ওপেন এবির মধ্যে কন্টেন্ট হবে, আর ওপেন এবিতে কন্টেন্ট হওয়া মানেই ক্লোজড এবিতে কন্টেন্ট হওয়া, দ্যাট ইজ ওপেন এবি ইন্টেরিয়র অফ ক্লোজড এবির মধ্যে আছে। বাট বাউন্ডারি পয়েন্ট এ আর বি এর জন্য যেহেতু ইউক্লিডিয়ান লাইন, তার মানে এখানে এস এক্স আরগুলো বা এস এ আর ওয়ান এ কিন্তু একটা ওপেন ইন্টারভ্যাল হবে, বাট ওপেন ইন্টারভ্যাল হতে গেলে একে কন্টেন্ট করে এ লেফট এবং রাইট দুটো সাইডই থাকতে হবে, বাট এর লেফট সাইড কখনোই ক্লোজড এবির মধ্যে থাকবে না, কারণ ক্লোজড এবির লেফট এন্ড পয়েন্টটা হচ্ছে এ। একই রকমভাবে এস বি আর টুর ক্ষেত্রেও এখানে যেহেতু আমরা মেট্রিকটা নিয়েছি ইউক্লিডিয়ান লাইন, দ্যাট ইজ মডিউলাস এক্স মাইনাস ওয়াই, তার মানে এস বি আর টু একটা কী দেবে, ওপেন ইন্টারভ্যাল দেবে, এবং এস বি আর টু বি এর লেফট এবং রাইট দুটোকেই কন্টেন্ট করবে, বাট এখানে বি পয়েন্টটা হচ্ছে এই সেটের এন্ড পয়েন্ট, দ্যাট ইজ বি এর রাইট হ্যান্ডটাকে কিন্তু এ কনসিডার করবে না, তাহলে এস বি আর টু কখনোই ওপেন ক্লোজড এবির মধ্যে থাকবে না, ক্লোজড এবির মধ্যে থাকবে না, তাহলে এ আর বি ইন্টেরিয়র পয়েন্ট নয়, তাহলে ইন্টেরিয়র অফ ওপেন এবি ক্লোজড এবি ইকুয়ালস টু ওপেন এবি। বাট খেয়াল করে দেখো, যদি এখানে মেট্রিকটা ডিসক্রিট মেট্রিক নিতে তাহলে এস এ আর টু কিন্তু সিঙ্গেলটন সেট এ কে ডিফাইন করতো, ইন দ্যাট সেন্স এ কিন্তু ক্লোজড এবির মধ্যেও থাকতো। এস বি আর টু যদি ডিসক্রিট মেট্রিক নিতে, ডিসক্রিট মেট্রিকের কেসটা তো আগেই করালাম, দেখলেই বুঝতে পারবে, তাহলে এস বি আর টু তখন কিন্তু সিঙ্গেলটন সেট বি নিত, তাহলে বি সিঙ্গেলটন সেট বি এর মধ্যে থাকতো এবং বি কিন্তু ক্লোজড এবির মধ্যেও থাকতো, তাহলে ডিসক্রিট মেট্রিকের আন্ডারে আবার ইন্টেরিয়র অফ ক্লোজড এবি ইকুয়ালস টু ক্লোজড এবি কিন্তু হতো ডিসক্রিট মেট্রিকের আন্ডারে। দেখো এটা আমরা অলরেডি দেখিয়েছিলাম যে কোনো নন এমটি সেটের জন্য ইন্টেরিয়র এ কিন্তু এ হয় ফর ডিসক্রিট মেট্রিকের জন্য। তাহলে আমরা চিরাচরিতভাবে যেটা পড়ে এসেছি সেটা কিন্তু এখন আর সবসময় ট্রু নয়, ইন্টেরিয়র অফ ক্লোজড এবি ইকুয়ালস টু ওপেন এবি এটা কিন্তু সবসময় ট্রু নয়, ইন্টেরিয়র অফ ক্লোজড এবিও হতে পারে যদি মেট্রিকটা আমরা দিই নি। তাহলে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে যদি প্রশ্ন এরকম দেয়, এক নম্বর অপশান দিল ইন্টেরিয়র অফ এবি ইকুয়ালস টু ওপেন এবি, মানে ইন্টেরিয়র অফ ক্লোজড এবি ওপেন এবি, ইন্টেরিয়র অফ ক্লোজড এবি ইকুয়ালস টু ক্লোজড এবি, ইন্টেরিয়র অফ ক্লোজড এবি ইকুয়ালস টু ওপেন এ ক্লোজড বি, আর ইট ডিপেন্ডস অন দ্য মেট্রিক। কারেক্ট অপশান কিন্তু এটাই হবে, ইট ডিপেন্ডস অন দ্য মেট্রিক। ইন্টেরিয়র অফ ক্লোজড এবি ওপেন এবি হবে কি হবে না, ক্লোজড এবি হবে কি হবে না, এটা পুরোপুরি ডিপেন্ড করবে মেট্রিকের উপরে। আমরা যখন ইউক্লিডিয়ান লাইনের উপরে কাজ করি তখন ডেফিনেটলি এটা কিন্তু এর ইন্টেরিয়র কিন্তু ওপেন এবি, বাট যদি ডিসক্রিট মেট্রিকে কাজ করি ইন্টেরিয়র অফ ক্লোজড এবি হবে। বোঝা গেল আশা করি? বাকিগুলোর জন্য এমনিতেই ট্রু, সেমি ওপেন সেমি ক্লোজড এগুলোর জন্য এমনিতেই ট্রু। এবার আমরা অলরেডি একটা পার্ট এখানে প্রুভ করে আসলাম যে ইন্টেরিয়র এ ইউনিয়ন ইন্টেরিয়র বি সাবসেট অফ ইন্টেরিয়র এ ইউনিয়ন বি, ইন্টেরিয়র এ ইউনিয়ন ইন্টেরিয়র বি সাবসেট অফ ইন্টেরিয়র এ ইউনিয়ন বি। আমরা দেখাবো এই ইকুয়ালিটিটা পসিবল নয়, দ্যাট ইজ ওখানে সাবসেট বলা আছে কোনো প্রবলেম নেই, বাট ইকুয়ালিটিটা পসিবল নয়, দ্যাট ইজ ইন্টেরিয়র এ ইউনিয়ন বি কখনোই ইন্টেরিয়র এ ইউনিয়ন ইন্টেরিয়র বি এর সাবসেট হবে না। ইকুয়ালিটি হতে গেলে ওই পার্টটাই বাকি ছিল। খেয়াল করে দেখো, আমরা প্রুভ করেছি ইন্টেরিয়র এ ইউনিয়ন ইন্টেরিয়র বি সাবসেট অফ ইন্টেরিয়র এ ইউনিয়ন বি, উল্টো পার্টটা বাকি ছিল যে ইন্টেরিয়র এ ইউনিয়ন বি সাবসেট অফ ইন্টেরিয়র এ ইউনিয়ন ইন্টেরিয়র বি। এটা আমরা দেখাবো যে এটা কোনোদিন হতে পারে না। তাহলে আমরা ইউক্লিডিয়ান মেট্রিক নিচ্ছি, দ্যাট ইজ মডিউলাস এক্স মাইনাস ওয়াই। আমি তোমাদের আগেই বলেছি যখনই আমরা কোথাও আটকাবো আমরা আমাদের নোন জায়গাতে ঘুরে যাবো, আমরা আমাদের আতুর ঘরে ঘুরে যাবো। আমাদের আতুর ঘর বলছে আমরা যা কিছু পড়েছি সেমিস্টার টুতে সব কিছু মডিউলাস এক্স মাইনাস ওয়াইয়ের আন্ডারে, দ্যাট ইজ ইউক্লিডিয়ান মেট্রিকের আন্ডারে আমরা আমাদের আতুর ঘরে ঘুরে যাবো। ডিসপ্রুভ যখনই করবো আমি আমাদের বেনিফিটটা নেবো সেকেন্ড সেমিস্টার থেকে। তাহলে আমরা এ সেটটা নিলাম ওপেন 0 ক্লোজড 1, বি সেটটা নিলাম ওপেন ইন্টারভ্যাল 1 2। যেহেতু ইউক্লিডিয়ান মেট্রিক, ডিসক্রিট মেট্রিক হলে কিন্তু ইন্টেরিয়রে এই হতো, ইন্টেরিয়র বি বি হতো, বাট এখানে কিন্তু ইউক্লিডিয়ান মেট্রিক, তাহলে অটোমেটিক্যালি ইন্টেরিয়র এ কী হবে ওপেন 0 1, ইন্টেরিয়র বি কী হবে ওপেন 1 2। বাট এ ইউনিয়ন বি এর মধ্যে কারা আছে খেয়াল করে দেখো, 0 থেকে শুরু করে 0 বাদ দিয়ে 2 অবধি সমস্ত পয়েন্ট আছে এবং 1ও আছে, কারণ 1 এখানে এর মধ্যে ইনক্লুডেড ছিল। তাহলে এ ইউনিয়ন বি কী হবে ওপেন ইন্টারভ্যাল 0 2, তাহলে ইন্টেরিয়র এ ইউনিয়ন বি কী হবে ওপেন ইন্টারভ্যাল 0 2।
তাহলে এটা অবভিয়াসলি আনইকুয়ালস টু ওপেন ইন্টারভ্যাল 0 1 ইউনিয়ন ওপেন ইন্টারভ্যাল 0 2, কারণ এর মধ্যে 1 পয়েন্টটা নেই। খেয়াল করে দেখো, ইন্টেরিয়র এ মানে হচ্ছে ওপেন ইন্টারভ্যাল 0 1, ইন্টেরিয়র বি মানে হচ্ছে ওপেন ইন্টারভ্যাল 1 2, দুজনের ইউনিয়নে 1 নেই। ইন দ্যাট সেন্স এটা কিন্তু আনইকুয়াল। তবে এই আনইকুয়ালটা এটাও কিন্তু সবসময় হবে না, এটা কিন্তু তুমি কোন মেট্রিক নিচ্ছ তার উপরে হবে। বাট ওটা সবসময়তে হবে ইন্টেরিয়র এ ইউনিয়ন ইন্টেরিয়র বি সাবসেট অফ ইন্টেরিয়র এ ইউনিয়ন বি। এটা কোনোদিন মেট্রিকের উপরে ডিপেন্ড করে না। ইন্টেরিয়র এ ইউনিয়ন ইন্টেরিয়র বি সাবসেট অফ ইন্টেরিয়র এ ইউনিয়ন বি, এটা কিন্তু কোনোদিন মেট্রিকের উপরে ডিপেন্ড করে না। বাট এই যে আনইকুয়াল হওয়া পিওরলি, এটা কিন্তু মেট্রিকের উপরে ডিপেন্ড করে। এবার আমরা অলরেডি এটা করে এসেছি, তবুও একবার দেখিয়ে দিচ্ছি। এটা দেখাচ্ছি ইন্টেরিয়রের জন্য, আগের বার আমরা এটা করে এসেছি নেবারহুডের জন্য। খেয়াল করে দেখবে, অ্যাকচুয়ালি আমরা তো বলেইছি যে নেবারহুডের জন্য যা ট্রু ইন্টেরিয়রের জন্য ট্রাই ট্রু। নেবারহুডের ক্ষেত্রে আমরা পয়েন্ট অফ ভিউটা দিই সেটার এগেনস্ট থেকে, দ্যাট ইজ সেটটা পয়েন্টের নেবারহুড হয়। আর ইন্টেরিয়রের ক্ষেত্রে আমরা পয়েন্ট অফ ভিউটা দিই পয়েন্টের দিক থেকে, যে পয়েন্টটা সেটের ইন্টেরিয়র পয়েন্ট হয়। কোনো সেট যদি কোনো পয়েন্টের নেবারহুড হয়, অটোমেটিক্যালি ওই পয়েন্টটা ওই সেটের ইন্টেরিয়র পয়েন্ট হবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো যদি তুমি ক্লোজড ইন এ ইকুয়ালস টু সিঙ্গেলটন সেট 0 নাও, তাহলে কোনোদিনই ইউক্লিডিয়ান লাইন দ্যাট ইজ মডিউলাস x মাইনাস ওয়াই এর উপরে কোনো পজিটিভ নাম্বার আর তুমি পাবে না, যার জন্য 0কে বেস করে একটা ওপেন ইন্টারভ্যাল মাইনাস আর পাবে, যে এই সিঙ্গেলটন সেট 0-র মধ্যে থাকবে। কেন? কারণ সিঙ্গেলটন সেট 0-র মধ্যে তো একটাই পয়েন্ট থাকে, সিঙ্গেলটন সেট 0-র মধ্যে একটাই পয়েন্ট থাকে, সেটা হচ্ছে 0। তাহলে 0কে কন্টেন্ট করে একটা যদি ওপেন ইন্টারভ্যাল মাইনাস আর নিই, তাহলে সে তো ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট কন্টেন্ট করবে। তাহলে একটা ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট কখনোই একটা সিঙ্গেল এলিমেন্টের দিয়ে তৈরি করা সেটের সাবসেট হতে পারে না। এই সিঙ্গেলটন সেট 0-র মধ্যে একটাই মেম্বার 0 আছে, আর একটা ওপেন ইন্টারভ্যাল মাইনাস আর সে ইনফাইনাইট নাম্বার অফ কন্টেন্ট করছে। ইনফাইনাইট নাম্বার কখনোই একটা সিঙ্গেল নাম্বারের সাবসেট হতে পারে না। ইন দ্যাট সেন্স ইউক্লিডিয়ান লাইনে ইন্টেরিয়র অফ সিঙ্গেলটন সেট 0 দ্যাট ইকুয়ালস টু 5। এটা কিন্তু আমরা যখন সেমিস্টার 2 ছিল তখনও প্রমাণ করেছি। দ্যাট ইজ ইন রিয়াল লাইন এভরি সিঙ্গেলটন সেট হ্যাজ এমটি ইন্টেরিয়র। যে কোনো সিঙ্গেলটন সেট, ওটা যদি 0-র বদলে 1ও থাকে, সে কিন্তু এমটি ইন্টেরিয়র হোল্ড করবে। বাট যদি আমরা ডিসক্রিট মেট্রিক নিই, আমরা অলরেডি বহুবার দেখিয়েছি, ডিসক্রিট মেট্রিকের ক্ষেত্রে S0 হাফ কী দেবে? অনলি সিঙ্গেলটন সেট 0। দ্যাট ইজ 0 সিঙ্গেলটন সেট 0-র মধ্যে থাকে, দ্যাট ইজ S0 হাফের মধ্যে আছে। আর S0 হাফ তো অলওয়েজ A এর মধ্যে আছে, কারণ 0 A এর মধ্যে আছে। তাহলে 0কে নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সিঙ্গেলটন সেট 0, সেও A এর মধ্যে আছে। ওকে, তার মানে কি হলো? 0 ইন্টেরিয়র পয়েন্ট হলো কার? এ সেটের। কখন? ডিসক্রিট মেট্রিকের আন্ডারে। তার মানে ইন্টেরিয়র পয়েন্ট হওয়া বা না হওয়া, এটাও কিন্তু আন্ডারলাইন মেট্রিকের উপরেই ডিপেন্ড করবে। এটা তোমাদের খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, পরীক্ষাতে আসতে পারে। প্রুভ দ্যাট এ সেট ইজ এ নেবারহুড অফ এ পয়েন্ট ডিপেন্ডস অন দ্য করসপন্ডিং মেট্রিক। এটাকেই উল্টো দিক থেকে লিখলে এরকম আসবে, প্রুভ দ্যাট বিইং অ্যান ইন্টেরিয়র পয়েন্ট ডিপেন্ডস অন দ্য আন্ডারলাইং মেট্রিক। আমি এটা দুবার করিয়েছি, ওই জন্যই। একবার দেখবে নেবারহুডের কনসেপ্ট থেকে, একবার করালাম ইন্টেরিয়র পয়েন্টের কনসেপ্ট থেকে। নেবারহুডে এটা কি করে হয় ভালো করে বুঝিয়েছিলাম, আশা করি আর অসুবিধা নেই। একটা ওয়াই এর মধ্যে ধরে নেবে, y0 ডিস্টেন্স হাফের চেয়ে ছোটো, যেহেতু ডিসক্রিট মেট্রিক, তাহলে ও দুটো ভ্যালু 1 আর 0, তাহলে হাফের চেয়ে ছোটো মানে 1-এর চেয়েও ছোটো, তাহলে ডিস্টেন্স বিটুইন y অ্যান্ড 0 হচ্ছে 0, দ্যাট ইজ y ইকুয়ালস টু 0। তাহলে ওর মধ্যে একটাই পয়েন্ট আছে, সিঙ্গেলটন সেট 0। বলে যে ইন দ্য রিয়াল লাইন লেট আস কনসিডার দ্য সেট কিউ। কিউ এর ইন্টেরিয়র বের করবে রিয়াল লাইনের উপরে, করানোর প্রয়োজন আছে? নিশ্চয়ই নেই, আমরা আগেই করিয়েছি। এন এর ইন্টেরিয়র বের করবে রিয়াল লাইনের উপরে, তাহলে আবার আমরা সেমিস্টার 2-তে চলে গেলাম। ফাই জেড এর ইন্টেরিয়র বের করবে রিয়াল লাইনের উপরে, ফাই আমরা জানি, এগুলো তো প্রমাণ করার কিছু নেই। তাহলে এইগুলো জাস্ট একটু নিজেরা বই থেকে দেখে নেবে, এটা তোমাদের বইয়েই আছে। সিএবি এ লাগবে না, একবার বই থেকে দেখে নিও। ইন্টেরিয়রে এক্ষেত্রে এই হবে। আচ্ছা, এখানে একটা বলি, ইন্টেরিয়র কিউ যেমন করলে ইন্টেরিয়র কিউ এর কমপ্লিমেন্টটাও একটু করে নিও, ঠিক আছে? একই রকমভাবে এটা রেশনালের জন্য, ওটা ইরেশনালের জন্য। ওকে, রেশনালের ক্ষেত্রে তো আমরা ওই প্রপার্টিটাকে কাজে লাগালেই হয়ে যাবে। আমরা জানি যে প্রত্যেকটা নেবারহুড ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল এবং ইরেশনাল দুজনকেই কন্টেন্ট করে। ওকে, এটা আমরা জানি, তো সেটাকে একটু কাজে লাগিয়ে দিও, তাহলেই হয়ে যাবে। আমরা জানি ইন্টেরিয়র এন অলওয়েজ হতো ফাই, ইন্টেরিয়র জেড অলওয়েজ হতো ফাই রিয়াল লাইনের উপরে, এবং নো পয়েন্ট অফ কিউ ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ কিউ ইন দ্য রিয়াল লাইন, বাট
কিউ এর ইন্টেরিয়র আমরা কি বলতে পারি, কিউ বলতে পারি যদি আমরা নাম্বারগুলোকে রেশনাল থেকে নিই তবে, বাট রিয়াল নাম্বার নিলে তার মধ্যে রেশনাল ইরেশনাল দুটোই থাকে, তাই ও ক্ষেত্রে আমরা বলতে পারবো না। এটা একটু নিজেরা দেখে নিও, কিছুই না, জাস্ট রেডিয়াসটাকে চয়েস করতে হবে। আমি রেডিয়াস চয়েস করা তো এর আগের দিনই দেখিয়েছি, এফ আর জি দুটো ফাংশন দিয়ে এই প্রবলেমটা যখন কিসের মধ্যে যেন করালাম, আগের দিনই তো করালাম, কিসের মধ্যে একটা করিয়েছি, আগের ভিডিওতে মনে হয়, সেখানে দেখবে এটা দেখিয়েছিলাম। তো সেরকমই একই রকম এখানে ওপেন স্কোয়ার বের করা, ওপেন স্কোয়ার বের করার সময় তো দেখিয়েছি যে একে কন্টেন্ট করে একটা ওপেন স্কোয়ার অলওয়েজ থাকে, তাহলে ওপেন স্কোয়ার যেহেতু আছে ইন্টেরিয়র হবেই। ওকে, আমরা এখানে প্রথমে ধরে নিচ্ছি ইনফিনিমাম অফ এক্স গ্রেটার দ্যান আলফা, তাহলে অটোমেটিক্যালি সেটটা নট ইকুয়ালস টু 5, আমরা একটা এলিমেন্ট এখানে চয়েস করে নিচ্ছি x1 ইকুয়ালস টু আলফা প্লাস 1। ছবিটা একটু খেয়াল করবে, তাহলে আর যদি এফ এর ইনফিনিমাম মাইনাস আলফার চেয়ে ছোটো নিই তাহলে অটোমেটিক্যালি একটা ওপেন স্কোয়ার থাকবে। আর ওপেন স্কোয়ারটা আমরা ওই এর মধ্যে তৈরি করেও দেখিয়েছিলাম, যখন তোমার ওপেন স্কোয়ার ক্লোজ স্কোয়ারের এক্সাম্পলগুলো করিয়েছি ওখানে দেখবে তৈরি করেও দেখিয়েছিলাম। এ লেস দ্যান x1 লেস দ্যান b1, a2 লেস দ্যান x2 লেস দ্যান b2, মিনিমাম নিলেই হয়ে যাবে। দেখো এই যে পয়েন্টটা আছে, আমি সাপোজ এটাকে সেন্টারটা নিচ্ছি এখানে a1 b1, সরি ওয়াই পয়েন্টটা নিচ্ছি আমি এখানে ওয়াই, তাহলে ওয়াই হচ্ছে y1 y2, তাহলে একটু অবজার্ভ করলেই দেখবে y1টা কোনটুকু, y1টা কোনটুকু, y1 হচ্ছে এটুকু, আর y2 কোনটুকু, y2 হচ্ছে এটুকু। ওকে, তাহলে y1টা কি নেবে, এবার তুমি এই y থেকে উপরের হাইটটা দেখো b1, তাহলে b1 মাইনাস এই পয়েন্টটা হচ্ছে y1, তাহলে y1টা আছে অ্যাবসিসার উপরে, একটু ধৈর্য ধরলেই বুঝতে পারবে। তাহলে এদিকে হচ্ছে b1 মাইনাস y1, এদিকে হচ্ছে y1 মাইনাস a1, দেখো y1 মাইনাস a1, b1 মাইনাস y1 হলো। আচ্ছা হাইটটা আছে এখানে y2, y2টা আছে এখান থেকে, y2টা আছে এখান থেকে, তার মানে এক্স অ্যাক্সিস থেকে, দেখতেই পাচ্ছ এটা এক্স অ্যাক্সিস আছে, y2টা আছে এখান থেকে, তার মানে উপরে পড়ছে কে b2 মাইনাস y2, উপর থেকে এই যেখানের কোঅর্ডিনেট b2 দ্যাট ইজ এই অবধি হচ্ছে b2, তাহলে এইটুকু বাদ দিয়ে দাও, তাহলে b2 মাইনাস y2। দেখো আরেকবার বলে দিচ্ছি ভালো করে, এগুলো নেওয়ার টেকনিক আছে আর কিচ্ছু না, জাস্ট ডিস্টেন্সটাকে ক্যালকুলেট করা। এই হলো এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস থেকে এই রেক্ট্যাঙ্গেলের মাথা অবধি কত, এটা b2, ঠিক। এক্স অ্যাক্সিস থেকে এই মাথা অবধি কত, a2, খেয়াল করে দেখো এটা হচ্ছে a2, এটুকু হচ্ছে আমার এখানে y2, তাহলে আমরা রেডিয়াসটা কিভাবে নেব, b2 মাইনাস y2 আর y2 মাইনাস a2, তাহলে অ্যাবসিসার এগেনস্টে পেয়েছিলাম y1 মাইনাস a1, b1 মাইনাস y1, কোঅর্ডিনেটের এগেনস্টে পেলাম y2 মাইনাস a2, b2 মাইনাস y2। আর যদি আমি এদের মিনিমামের চেয়েও ছোটো নিই তাহলে অটোমেটিক্যালি একটা ওপেন স্কোয়ার আমি পাবো যে এর মধ্যে কন্টেন্ট থাকবে, তার মানে এর প্রত্যেকটা পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট, ইন্টেরিয়র এ হচ্ছে এ। ওকে, এগুলো জাস্ট দেখলেই বুঝতে পারবে। এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে দেখো দুটো ইন্টারভ্যালের কার্টেশিয়ান প্রোডাক্ট, x1 বিলংস টু ওপেন ইন্টারভ্যাল a1 b1, x2 বিলংস টু ওপেন ইন্টারভ্যাল a2 b2, তার মানে x1 x2 দুটো ওপেন ইন্টারভ্যালের কার্টেশিয়ান প্রোডাক্ট, দুটো ওপেন ইন্টারভ্যালের কার্টেশিয়ান প্রোডাক্ট নিলে তুমি একটা রেক্ট্যাঙ্গুলার ইনার রিজিয়নটাই পাবে। এবং এরকম বাকি যত এক্সাম্পল আছে তাদের সবার ক্ষেত্রেই এটা ট্রু, বিভিন্ন ধরনের এক্সাম্পল এখানে দেওয়া আছে, সার্কেল দিয়ে দেওয়া আছে, হ্যাঁ এগুলো সবার জন্য এগুলো একটু দেখে নেবে, এগুলো নতুন করে দেখানোর কিছু নেই। ইম্পর্ট্যান্ট যেগুলো আছে আমি সব করিয়ে দিলাম, ইম্পর্ট্যান্টের চেয়েও বেশি করিয়ে দিলাম, অতও লাগে না, যা করিয়ে দিলাম যথেষ্ট। এবার হচ্ছে ওপেন সেটের ডেফিনেশন। তোমাদের নিশ্চয়ই ওপেন সেটের ডেফিনেশনটা প্রত্যেকের মনে আছে। আমরা একটা সেটকে ওপেন বলি কখন, যদি সেটের প্রত্যেকটা পয়েন্ট ওর ইন্টেরিয়র পয়েন্ট হয়। উল্টো দিক থেকে বলতে গেলে যদি ওই সেটটা ওর প্রত্যেকটা পয়েন্টের নেবারহুড হয়। আর সবচেয়ে সিম্পলেস্ট ডেফিনেশন ছিল যদি ইন্টেরিয়র এ ইকুয়ালস টু এ হয়। বাট মাথায় রাখতে হবে এখানে এর সাথে অ্যাডিশনাল যে প্রপার্টিটা ঢুকে গেল সেটা হচ্ছে কিন্তু মেট্রিকটা, এই মেট্রিকটা এখানে কিন্তু অ্যাডিশনাল ঢুকে গেল। তাহলে এখানে আমাকে একটু মেট্রিকের কথাটাও মাথায় রাখতে হবে। তাহলে ডেফিনেশনটা আমরা কি বলেছি, XD be a metric space, a set A not equals to phi subset of X is said to be open in X with respect to metric D. D এর রেসপেক্টে আমরা তাকে মেট্রিক বলবো যদি এ সেটের সমস্ত পয়েন্ট তার ইন্টেরিয়র পয়েন্ট হয়।
if and only if all points of the set A are interior points of A in XD. That is, XD is said to be open if and only if for all A belongs to A there exists R belongs to R such that A belongs to SXR contained in A. That is, A কে কন্টেন্ট করে আমরা একটা ওপেন স্ফিয়ার পাবো যে A এর মধ্যে কন্টেন্ট থাকবে এবং এটা সমস্ত A এর জন্য ঘটবে। That is, A should be a neighborhood of each of its points. শুধু এখানে ওপেন সেট উইথ রেসপেক্ট টু দ্য মেট্রিক এই শব্দটা যোগ হয়েছে, আর কিচ্ছু না। ওখানে একটা কথা ছিল দেখবে, ইন এ মেট্রিক স্পেস এভরি ওপেন ইন্টারভ্যাল ইজ এ মেট্রিক স্পেস নয়, প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যাল ওপেন সেট। এখানে তাহলে প্রত্যেকটা ওপেন স্কয়ার ওপেন সেট, এটা নতুন করে প্রমাণ করার কিছু আছে? আমি তো অলরেডি দেখিয়ে দিয়েছি। এভরি ওপেন স্কয়ার ইজ এ নেবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্ট। প্রত্যেকটা ওপেন স্কয়ার যদি তার প্রত্যেকটা পয়েন্টের নেবারহুড হয়, তার মানে প্রত্যেকটা ওপেন স্কয়ার কি হবে? সে তো ওপেন সেট হবেই। কেউ যদি তার প্রত্যেকটা পয়েন্টের নেবারহুড হয় তাহলে সে তো ওপেন সেট হবেই। তাহলে হুবহু এই প্রমাণটাই দেখবে ওখানে আমি করে রেখেছি, এটাই তুলবে, শুধু লাস্টে একটা লাইন লিখে নেবে। এই যে এখানে লিখছো, SAR is a neighborhood of each of its point as X is arbitrary, so interior of SAR equals to SAR implies SAR is open. নতুন করে আর কোনো প্রমাণের প্রয়োজন নেই। দেখে নাও প্রুফটাও হুবহু একটা শব্দ এদিক ওদিক নেই, হুবহু একই লেখা আছে। দেখে নাও প্রুফটা হুবহু একই লেখা আছে। কি নিয়েছিলাম ওখানে? প্রথমে এক্স, তারপরে SAR, তার মধ্যে একটা পয়েন্ট এ। এর জন্য আমাদেরকে কিচ্ছু ভাবতে হয় না, এ বাদে কোনো পয়েন্টের জন্য ভাবতে হবে। এক্স নিলাম, তাহলে অটোমেটিক্যালি ওয়াই যখনই আমরা SAR এর এক্স যখনই SAR এর মধ্যে নিলাম, তাহলে DX এ হচ্ছে লেস দ্যান আর, ডি অফ এক্স এ হচ্ছে লেস দ্যান আর। এই ডায়াগোনালটা আর এর চেয়ে ছোট, আর এই টোটাল ডায়াগোনালটা হচ্ছে আর। আমরা আর এক্সটা নিয়েছিলাম কার চেয়ে ছোট? এর চেয়ে ছোট, দ্যাট ইজ আর মাইনাস ডিএক্স এর চেয়ে ছোট। তারপরে ওই আরকে তোমার আর এক্সকে রেডিয়াস নিয়ে এক্সকে সেন্টার নিয়ে আমরা একটা ওপেন স্কয়ার নিলাম SXRX, তার মধ্যে ওয়াই নিলাম, দেখালাম সে কার মধ্যে আছে? SAR এর মধ্যে আছে, এবং XXRX SAR এর মধ্যে ঢুকে গেল। দ্যাট ইজ এক্সকে কন্টেন করে একটা ওপেন স্কয়ার পেলাম যে SAR এর মধ্যে চলে আসলো। দ্যাট ইজ SAR হচ্ছে তার প্রত্যেকটা পয়েন্টের নেবারহুড, দ্যাট ইজ SAR হচ্ছে ওপেন সেট। এটা নতুন করে আর বলার কিছু নেই। এরপরে আমাদের সেই পুরনো প্রমাণ, নাল সেট অলওয়েজ ওপেন, এ তো কনভেনশনই হয়। যে কোনো সেট নিজে ওপেন, কারণ তার সমস্ত ইন্টেরিয়র পয়েন্ট তার মধ্যে থাকে। যদি কেউ নাও থাকে তাহলে তার কিছু নেই, তাতেও কোনো প্রবলেম নেই। কিছু নেই মানে সব আছে, যার কিছু নেই তার সব আছে। এই দুটো পার্ট, আরবিটারি ইউনিয়ন ওপেন সেট ওপেন, ইন্টারসেকশন অফ ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট ওপেন। তাহলে একই গল্প আসবে, আরবিটারি ইউনিয়ন ওপেন হতেও, আরবিটারি ইন্টারসেকশন অফ ওপেন সেট ওপেন হতেও পারে, নাও হতে পারে। সেম প্রমাণ, কোনো কিচ্ছু নেই, শুধু SXR দিয়ে বদলে যাবে ওপেন ইন্টারভ্যালটা। করিয়ে দেবো এটা, তাহলে করিয়ে দেবো, কোনো টেনশন নেই। এর পরের এতে এটা করিয়ে দেবো।